যে 2000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনুন, মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? একটু হাত তুলুন তো। পান সবাই? পান তো? এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে। শুনলেন সবাই? আরো একবার শুনুন ভাইয়েরা, শুনুন। আপনারা মা বৌদি যারা এসছেন তারা আর একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? আপনাদের মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে? কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার, বাড়ির টাকা বন্ধ করেছে, 100 দিন টাকা বন্ধ করেছে, আর লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন আপনারা? কি ভাইরা ভয় পাচ্ছ? মায়েরা ভয় পাচ্ছে? বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এটা তো প্রমাণিত। এটা আমি বলছি না, বিজেপির এই যে নেত্রী যার আওয়াজ শোনালাম, যার কণ্ঠস্বর এটা, সে হচ্ছে বিজেপি কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী। এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে 15 দিন আগে। বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের অনুমোদনের পরেই তিনি এই কথাটা বলেছেন এবং বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। কি মায়ের, আমি ঠিক বলছি তো? আমি আপনাদের বলছি ভয় পাবেন না। আপনারা আগামী 13 তারিখ আপনাদের অধিকারের স্বার্থে দিল্লিতে সরব হয়েছে আর লড়াই করেছে। 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জেতান। যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে, চোখ তুলে দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। কেউ স্পর্শ করার দুঃসাহস দেখাতে পারবে না। যতদিন আমাদের সরকার বাংলায় আছে, মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মোদিজির গ্যারেন্টির কথা বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে গত 3 বছরে দেখেছেন একবারও? তার প্রতিনিধি, তার প্রার্থীকে দেখেছেন একবারও? মহুয়া মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে। আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে। মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে। মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে। মানে আপনার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি। আপনারা বলুন, কোন রকম তদন্ত হয়েছে? কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে? বলছে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে। বিজেপির নেতা, বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সংসদে ঢুকে সুরক্ষা বলয় ভেঙে আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে, তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপির নেতা যারা বিভাজনের রাজনীতি করেছে, দিল্লিতে সাংসদের বুকে রমেশ বিদুড়ি সংখ্যালঘু ভাইদের বলেছে মোল্লা, পাকিস্তানি। বিজেপির বাংলার নেতা বাঙালিদের বলছে রোহিঙ্গা।
মহিলা শিখদের বলছে খালিস্তানি, মুসলমান ভাইদের বলছে পাকিস্তানি। এই বৈষম্যের রাজনীতির বীজ যারা বাংলা ভারতবর্ষের বুকে বপন করে চলেছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের সৈনিকেরা, আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। আমি কৃষ্ণনগরের মায়েদের, ভাইদের, বোনেদের, কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর, দক্ষিণ, উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী 13 তারিখ আপনি নরেন্দ্র মোদীর হাতে পুতুলকে নির্বাচিত করতে চান, না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়েছে, নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান। এই যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী 13ই মে দিনটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, আর এই 13ই মে গাছের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায়িত্ব দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে।